রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, একই সাথে পালন করেন দলের মুখপাত্রের দায়িত্ব। দলের জন্য তার ত্যাগ, তিতিক্ষা এবং কঠোর পরিশ্রম সর্বজন বিদিত। তার সততা নিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতারাও কখনো প্রশ্ন তোলেন না। কিন্তু অবাক করা বিষয় হলো, এমন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী হয়েও তিনি কখনো সংসদ নির্বাচনের প্রার্থী হননি। কেন এই নির্মোহ দৃষ্টিভঙ্গি? ভোটের রাজনীতির চেয়েও কি নির্বাচন পরিচালনা এবং দলের কৌশল নির্ধারণে বেশি স্বচ্ছন্দ তিনি? রুহুল কবির রিজভীর পৈতৃক নিবাস কুড়িগ্রাম, তবে ছাত্র জীবনের বড় অংশ কাটিয়েছেন রাজশাহীতে। সেখানেই রাজনীতিতে হাতে খড়ি। প্রথমে ছিলেন বিপ্লবী ছাত্র ইউনিয়ন নামের বামপন্থী সংগঠনের নেতা, পরে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। স্বৈরাচার এরশাদের আমলে ছাত্রদল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের কাউন্সিলে প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। নেতৃত্ব দেওয়ার গুণ, অসাধারণ বাগ্মিতা আর আপোষহীন ও লড়াকু মনোভাবই রুহুল কবির রিজভীকে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা করে দেয়। দলের সবচেয়ে সংকটময় মুহূর্তেও গণমাধ্যমের সামনে বলিষ্ঠ কণ্ঠে দলের বক্তব্য তুলে ধরে তিনি কর্মী সমর্থকদের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। সাধারণত যে কোনো রাজনীতিবিদের চূড়ান্ত লক্ষ্য থাকে এমপি নির্বাচিত হওয়া। নিজের জন্মস্থান কুড়িগ্রাম কিংবা ছাত্র রাজনীতির সূতিকাগার রাজশাহীর যে কোনো একটি এলাকা থেকে চাইলেই তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারতেন। কিন্তু রুহুল কবির রিজভী সেই পথে হাঁটেননি। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও তিনি দলের মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তৎকালীন প্রেক্ষাপটে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসনে রেখে নির্বাচনে অংশ নিতে তিনি অস্বীকৃতি জানান। একে দলের প্রতি তার সর্বোচ্চ ত্যাগ এবং প্রতিবাদের এক অনন্য নিদর্শন হিসেবে দেখে থাকেন অনেকে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন এর পেছনে রয়েছে আরও গভীর এক কৌশলগত দৃষ্টিভঙ্গি। তাদের মতে রিজভী নিজেকে ভোটের লড়াইয়ের চেয়ে নির্বাচন পরিচালনায় অধিকতর কার্যকর বলে মনে করেন। নির্বাচন কেবল ব্যালট বাক্সে ভোট দেওয়া নয়, এর পেছনে থাকে দীর্ঘ পরিকল্পনা, কৌশল নির্ধারণ, সারা দেশে দলের প্রার্থীদের সঙ্গে সমন্বয়, প্রচারণার বার্তা ঠিক করা এবং প্রতিনিয়ত পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ। এই প্রতিটি ক্ষেত্রেই রুহুল কবির রিজভীর মতো একজন সার্বক্ষণিক নিবেদিত প্রাণ এবং অভিজ্ঞ নেতার গুরুত্ব অপরিসীম। তিনি আসনভিত্তিক কর্মকাণ্ডে নিজেকে সীমাবদ্ধ না রেখে পুরো দেশের নির্বাচনী কার্যক্রমের ওপর মনোযোগ দিতে চেয়েছেন। দলের মুখপাত্র হিসেবে প্রতিদিন তাকে অসংখ্য রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দেওয়া থেকে শুরু করে নির্বাচনী পরিবেশ নিয়ে দলের অবস্থান তুলে ধরা, এইসব গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকেই পালন করতে দেখা যায়। এই ভূমিকা পালন করতে গিয়ে তিনি কোনো একটি নির্দিষ্ট আসনের ভোটারদের কাছে দায়বদ্ধ থাকতে চাননি, বরং সারা দেশের নেতাকর্মীদের অভিভাবক হিসেবে কাজ করাকেই শ্রেয় মনে করেছেন। আগামী নির্বাচনকে সামনে রেখেও রুহুল কবির রিজভী তার চিরাচরিত ভূমিকাতেই অবিচল। তিনি সরাসরি প্রার্থী হওয়ার পরিবর্তে দলের নির্বাচন পরিচালনা কমিটিতে থেকে ভূমিকা রাখতে বেশি আগ্রহী বলে জানা গেছে। ভোটের ময়দানে একজন প্রার্থী হিসেবে জয় পরাজয়ের সমীকরণে না জড়িয়ে দলের কৌশল নির্ধারণেই তিনি ভূমিকা রাখতে চান। ভোটের মাঠে নির্ভর থেকে নির্বাচন পরিচালনায় তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার কাছে একজন সংসদ সদস্য হওয়ার চেয়েও দলের আদর্শকে সমুন্নত রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। রুহুল কবির রিজভীর এই পথ চলা বাংলাদেশের রাজনীতিতে এক ভিন্নধর্মী কিন্তু গুরুত্বপূর্ণ উদাহরণ। তিনি দেখিয়েছেন যে সংসদ সদস্য না হয়েও দলের জন্য, দেশের জন্য
বড় পরিসরে কাজ করা সম্ভব। তার এই ত্যাগ এবং কৌশলগত অবস্থান আগামী দিনে বিএনপির রাজনীতিকে কতটা প্রভাবিত করবে তা সময়ই বলে দেবে।